গ্রামটার নাম ছিল চাঁদপুর। দিনে সাধারণ, কিন্তু রাত নামলেই গ্রামটা যেন অন্য দুনিয়ায় হয়ে যেত। রাত 12টার পর কেউ জানালা খোলা রাখত না, কেউ নাম ধরে ডাকলে সাড়া দিত না, কারণ সবাই জানতো ওটা নেশির ডাক হতে পারে। আজকে আপনাদের এমন একটি গল্প শোনাবো যেটি আপনার রক্ত হিম করে দেবে। গল্পের নাম নিশিপুরী। গল্পের লেখক ভূতমশাই বা মেহেদি হাসান সোহাগ। গ্রামের একদম শেষ প্রান্তে শাল গাছ আর বাঁশঝাড়ি ঘেরা একটি পোড়া মাটির ঘর ছিল। লোকেরা একে বলতো মরা বুড়ির বাড়ি। বুড়ির নাম কেউ জানতো না, সবাই ডাকতো কালো বুড়ি। সে মানুষের মতো ছিল না, তার চোখ ছিল গভীর কুয়োর মতো, চেয়ে থাকলে মনে হতো ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। তার গলা ছিল ফাটা, যেন হাজারটা রাত চিৎকার করে শেষ হয়েছে সেখানে। লোকেরা জানতো না, কিন্তু কালো বুড়ি জানতো শয়তানের শক্তি বাড়াতে হলে মানুষের ভয়, রক্ত আর অভিশাপ দরকার। প্রতি অমাবস্যার রাতে বুড়ি তার ঘরের ভেতরে কালো মাটিতে গোল চিহ্ন আঁকত, চারপাশে জ্বালাতো কালো মোমবাতি আর ফিস ফিস করে বলতো এমন কিছু নাম যেগুলো শুনলে মানুষের কান ফেটে যেত। সেই রাতে আকাশে তারা থাকতো না, চাঁদ লুকিয়ে পড়তো আর গ্রামে বাতাস থেমে যেত। সবচেয়ে আগে মারা গেল মুনিয়া। মুনিয়া ছিল হাসি মুখী মেয়ে। এক রাতে সে ঘুমের মধ্যে উঠে বসে, চোখ খোলা কিন্তু চোখে মানুষ নেই। সে ঘরের দরজা খুলে বাহিরে গেল। পরদিন সকালে তার লাশ পাওয়া গেল পুকুরের পাড়ে। লাশটা দেখে সবাই চুপ হয়ে গেল। মুনিয়ায় মুখটা ছিল এমনভাবে আঁকা যেন সে মরার সময় এমন কিছু দেখেছে যা মানুষ দেখার জন্য তৈরি না। তার নখ ভাঙ্গা, হাত দিয়ে মাটি আঁকড়ে ধরা, চোখ দুটো খোলা কিন্তু ভেতরে কিছুই নেই, অর্থাৎ চোখের মনি গায়েব। এরপর একে একে কারো গলায় কালো দাগ, কারো শরীরে অজানা আঁচড়, কারো ঘরে রাতে অদ্ভুত পায়ের শব্দ, কারো নাম ধরে ফিস ফিস ডাক নিশিরাত নিয়মিত আসতে লাগলো। গ্রামের মেয়েরা আয়নায় নিজেদের ছায়া ঠিকভাবে দেখতে পেত না। কখনো ছায়া নড়ত দেরিতে, কখনো হাসত, কখনো বা কান্না। প্রতিটি মৃত্যুর পর কালো বীরের শরীর বদলানো লাগলো। তার পেট সোজা হতে লাগলো, চুল কালো হয়ে উঠল, চামড়া টান টান, যেন কালো বুড়ি বুড়ি থেকে যুবতী হয়ে যাচ্ছে। সে হাসতো, আর সেই হাসিতে দাঁত নয়, অন্ধকার দেখা যেত। সে বলতো আরো, আমাকে আরো ভয় দাও। এক রাতে গ্রামের এক যুবক বুড়ির ঘরের সামনে দিয়ে দাঁড়ায়। ভেতর থেকে শোনা যায় ধপ ধপ ধপ, যেন কিছু টেনে টেনে হাঁটছে। হঠাৎ দরজা খুলে যায়, ভেতরে কিছু নেই, শুধু মাটিতে আঁকা এক বিশাল কালো বৃত্ত। আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা নিশিরাত শুরু হয়েছে, এবার কেউ বাঁচবে না। ঠিক আছে, আগের ধারাবাহিকতা ধরে আরো ডার্ক, আরো আতঙ্ক, নিশিদার ভয় নিয়ে দিচ্ছে। চাঁদপুর গ্রাম তখন আর গ্রাম নেই, ওটা একটা অপেক্ষামান কবরস্থান। মুনিয়ার মৃত্যুর পর মানুষ গুনতে শুরু করলো দিন। প্রথম ডাক শোনা গেল গভীর রাত। ওই দরজাটা খোলো। গলাটা ছিল পরিচিত। মা মনে করলো ছেলে ডাকছে, ছেলে মনে করলো বাবা ডাকছে, কিন্তু যে দরজায় বাইরে দাঁড়িয়ে ছিল সে কেউ না, এক বৃদ্ধ লোক, হাশেম কাকা। দরজা খুলে ফেলেছিল। পরের দিন সকালে তার ঘরের ভেতরে দেখা থেকে পাওয়া গেল শুধু উল্টো রাখা খাট, ছেঁড়া মশারি আর দেওয়ালে লম্বা আঁচড়ের দাগ। হাশেম কাকার শরীর পাওয়া যায়নি। লোকজন বলল নিশির ডাকে নিয়ে গেছে। কালো বুড়ি ঘরে এখন আর আলো জ্বলতো হয় না, ঘরের ভেতরে অন্ধকার নিয়েই আলো দিত। সে এখন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতো, কিন্তু আয়না তার প্রতিবিম্ব থাকতো না। সে ফিস ফিস করে বলতো আরো নাম ডাকবো, আরো দরজা খুলবো। প্রতিবীর তার মন্ত্র শেষ হলে গ্রামের কোনো এক ঘরে বাতি নিভে যায়। একই রাতে একজন ঘরের চাল থেকে ঝুলে পাওয়া গেল
একজন পুকুরে মুখ থুবড়ে পড়েছিল, একজন শরীরে পা গেল কিন্তু মুখ ছিল না। লোকজন বুঝে গেল এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা ডাকা মৃত্যু। নিশি যাকে ডাকে সে নিজে থেকেই মৃত্যুর দিকে হাঁটে। পরদিন অনেকেই গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। তিনজন যুবক রাতের আধারে বের হয়। বাঁশঝাড় পার হওয়ার সময় হঠাৎ পিছন থেকে পরিচিত গলা, এই যে, আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? তারা ঘুরে তাকায়, কেউ নেই। কিন্তু পরের দিন সকালে গ্রামের ঠিক মাঝখানে 3টা লাশ পাশাপাশি শোয়ানো ছিল, চোখ খোলা, মুখে একই হাসি, যেন তারা নিজেরাই শুয়ে পড়েছে। এখন আর সে বুড়ি না, তার হাঁটা তরুণের মতো, চোখ জলজল করে, হাসলে আশেপাশের বাতাস ঠান্ডা হয়ে যায়। সে জানত গ্রামের ভয় যত বাড়ছে তার শক্তিও তত বাড়বে। সে বলল, নিশিরাত এখন আমার নাম জানে। এক রাতে পুরো গ্রামে একসাথে ডাক শোনা গেল, একই কণ্ঠে, একই সময়, দরজা খোল। সব দরজার হাতে শব্দ, সব জানালা নখের আঁচড়, আর কালো বুড়ি ঘরের সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে পড়ল। সময় শেষ, এখন আসল খেলাটা শুরু হবে। চাঁদ পোড়ায় তখন আর দিন রাতের পার্থক্য নেই। সূর্য উঠলেই আলো আসে না, আর রাত নামলেই অন্ধকার নড়াচড়া করে। গ্রামের মানুষ বুঝে গিয়েছিল পালিয়ে বাঁচা যাবে না, লুকিয়েও না, এবার কিছু করতে হবে। মৌলানা আজহার আলীর নিখোঁজ হওয়ার পর তার ছেলে ইমরান গ্রামে ফিরে আসে। সে বাবার কোরআন, একটা পুরনো তাবিজ আর বুড়ির ঘরের নিচে পাওয়া এক টুকরো কবরের মাটি নিয়ে দাঁড়ায়। সে বলেছিল, আজ যদি শেষ না করি এই গ্রাম, কাল নিশির ঘর হবে অমাবস্যা। ঠিক রাত 12টা একসাথে সব ঘরের বাতি নিভে যায়, বাতাস থেমে যায়, কুকুরগুলো হাউ মাউ করে কাঁদতে থাকে। হঠাৎ সবাই একসাথে এক কণ্ঠে শুনতে পাই, আমাকে ডাকো। এই প্রথম নিশি ডাকেনি। মানুষ নিশিকে শুনেছে। গ্রামের মাঝখানে পুকুর পাড়ে কালো বুড়ি দাঁড়ায়। এবার সে পুরো তরুণীর মতো, চোখে আগুন, চারপাশে ছায়ারা হাঁটে। সে হাসে আর বলে, ভয় শেষ, এখন দখল শুরু। তার পায়ের নিচে মাটি ফেটে যায়, কালো ধোয়া বের হয়ে যায়, গ্রামের ঘরগুলো কাঁপতে থাকে। ইমরান সামনে এগিয়ে যায়, সে জোরে আয়াত পড়তে থাকে। নিশির ছায়াগুলো চিৎকার করে কালো বুড়ির মুখ বিকৃত হয়ে যায়। সে চেঁচিয়ে ওঠে, থাম, তুমি জানো না আমি কি? ইমরান বলে, তুমি মানুষ ছিলে, আর মানুষ হয়েই শেষ হবে। হঠাৎ কালো বুড়ি হেসে ওঠে। সে আঙ্গুল তুলতেই গ্রামের কয়েকজন মানুষ নিজেরাই হাঁটতে শুরু করে পুকুরের দিকে। চোখ খোলা, মুখে শান্ত হাসি। ইমরান থেমে যায়। সে বুঝে যায়, জিতলে গ্রাম মরবে, হারলেও গ্রাম মরবে। কালো বুড়ি ফিসফিস করে বলে, একজনকে বেছে নাও, নইলে সবাই মরবে। আর সেই সময় নিশির ছায়া ইমরানের পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে, চুক্তি এখনো ভাঙা যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে ইমরান বুঝে গিয়েছিল এই যুদ্ধ জেতার কোনো আর পথ নেই। কালো বুড়ি সামনে, পেছনে নিশির ছায়া, আর চারপাশে গ্রাম, যারা এখন আর মানুষ না, শুধু ডাকে সাড়া দেওয়া শরীর, অর্থাৎ হিপনোটাইজ হয়ে গেছে তারা। নিশির ছায়া ফিসফিস করে বলল, একজন দিলে বাকিরা থাকবে, তুমি জানো কাকে দিতে হবে? ইমরান চোখ বন্ধ করল। সে বুঝে গেল নিশি শক্তি নেই ভয় থেকে, কিন্তু চুক্তি সম্পূর্ণ হয় ইচ্ছা দিয়ে। ইমরান হঠাৎ ঘুরে কালো বুগুড়ির দিকে তাকাই এলো। সে চিৎকার করে বলল, তুমি নিশিকে ব্যবহার করনি, তুমি নিশি তোমাকে ব্যবহার করেছে। কালো বুড়ির হাসি থেমে গেল। এই প্রথম তার চোখে ভয় দেখা দিল। ইমরান নিজের গলায় থাকা তাবিজ খুলে পুকুরের কালো পানিতে ছুঁড়ে ফেলল। সে জোরে বলল, আমি কাউকে দিচ্ছি না, আমি চুক্তি ভাঙছি। নিশির ছায়া চিৎকার করে উঠল। আকাশ ফেদে শব্দ হলো, গ্রামের ঘরগুলো কেঁপে উঠল, কারণ নিশি কখনো না শোনে না। কালো বুড়ি হঠাৎ চিৎকার করে উঠল। তার শরীর শুকিয়ে যেতে লাগলো, চামড়া ঝরে পড়ল, চোখের আগুন নিভে গেল। সে হাঁটু গেড়ে পড়ে ফিসফিস করে বলল, আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম। নিশির ছায়া এক ঝটকায় তাকে গ্রাস করলো। কোনো রক্ত নয়, কোনো দেহ নয়, শুধু একটা খালি শাড়ি মাটিতে পড়ে রইল। নিশি গর্জে উঠল, কিন্তু চুক্তি ভেঙে গেছে। ভয় আছে, কিন্তু ইচ্ছে নেই। ছায়াগুলো একে একে মিলিয়ে যেতে লাগলো। ডাকা থামি গেল, বাতাস আবার চলতে শুরু করলো। ভোরের আলো চাঁদপুরায় ঢুকলো। 40 বছর পর প্রথমবার মানুষ জেগে উঠল, কিন্তু অনেক ঘর খালি। ইমরান পুকুর পাড়ে বসে রইল, তার সামনে কালো বুড়ির শাড়ি। সে জানত নিশে মরেনি,
শুধু একটা গ্রাম ছেড়ে চলে গেছে। লোকেরা বলে আজও যদি গভীর রাতে কেউ নাম ধরে ডাকে সাড়া দিও না, কারণ নিশি এখনো বেঁচে আছে, সে শুধু পরের জায়গা খুঁজেছে। সো গাইস, এই ছিল আজকের ঘটনা। আশা করি খুব ভালো লেগেছে। আবারও নেক্সট ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন ভূত মশাই যেখানে ভয় পাই। আল্লাহ হাফিজ।